কমিটির পক্ষ থেকে আমি সুরজিৎ। পুজোর কিন্তু আর হাতে গোনা দিন বাকি, আর তার মধ্যে আমরা এখন এসে পৌঁছেছি সাহেববাগান মহিলা বিহার। এখানে কিন্তু মহিলাদের দ্বারা বা মহিলাদের পরিচালনায় সম্পূর্ণ দুর্গা পুজোটা করা হয়। আর তার সঙ্গে এখানে এসে যেটা সব থেকে ভালো লাগলো, পাড়ার লোকেরা কিন্তু একতাবদ্ধভাবে বারোয়ারি পুজো বা বারোয়ারি এই দুর্গা পুজোটা এনারা উপস্থাপন করেন। সরাসরি যাবো ক্লাব কর্তৃপক্ষের কাছে এবং জেনে নেব এই পুজো খুঁটিনাটি তথ্য, আর আপনাদেরকেও জানাবো, কারণ পুজো যখন আর কয়েকটা দিন বাকি, এখন থেকেই কিন্তু আপনাদের হিসাবের খাতাটা গুছিয়ে রাখতে হবে। কোন প্যান্ডেল দেখবেন, কোন প্যান্ডেল দেখবেন না, আর কোথায় কেমন পুজো হচ্ছে। সবিতা পাল চৌধুরী, আমি ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছি। আমি আলপনা রায়, আমি ভাইস প্রেসিডেন্ট। আর এই বছর সাহেববাগান মহিলা এখানে 14 বছরের কথা। আমি সুবর্ণা মজুমদার। তো সাহেববাগান মহিলা বৃন্দ তো এবার 14 বছরে পদার্পণ করেছি, প্রথম দিন থেকেই পুজোটার সাথে আছে। প্রথম দিনের পুজো আর আজকের পুজো কতটা চেঞ্জ বলে আপনার মনে হচ্ছে? চেঞ্জ বলতে দেখুন, দীর্ঘ 14 বছর আমরা এইভাবে চলে আসছি। তো পূর্বের কথায় যদি যাই, তাহলে পূর্বে আমাদের অনেক সিনিয়র মেম্বার্সরা ছিলেন যারা আজ আর আমাদের সঙ্গে নেই। তো সেই অনুভব করি আমরা, সেই ব্যথাটা আমাদের সবসময় অনুভব হয়। যেমন তার সাথে সাথে আবার ধরুন এই 2-4 বছর যাবৎ আরও যে নতুন মেম্বার্সরা যোগ হয়েছেন, তাদের নিয়ে আবার আমরা সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করি। কিন্তু কোনো পুরনো জিনিসের সাথে নতুন নিয়ে পূরণ তো হয় না, ওই দুটো মিলমিশ করে নিয়ে এগিয়ে চালাই। বলবো যে আপনার নাম এবং পরিচয়। আমার নাম শুক্লা রায়, আর আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বলবো যে পুজোর কটা দিন কীভাবে কাটে? পুজোর কটা দিন আমরা প্রত্যেকে এখানেই একদম সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের সকালে যেমন পুজোর সব কিছু আয়োজন করা হয় ঠাকুরমশার সঙ্গে থেকে, তারপরে ভোগের ব্যবস্থা আছে, আবার বিকালে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এইভাবে পুজোর কটা দিন আমরা এখানেই কাটাই। দুপুরে খাওয়া দাওয়া হয়, আমরা আর বাড়িতে যাই না, সব আনন্দ সব এখানে, সব ফ্যামিলি সঙ্গে এখানে আমরা কাটাই। সব থেকে বেশি টাইম কিসে যায়, সাজগোজ করতে না পুজোর জোগাড় করতে? সাজগোজ করতে তো যাবেই অবশ্য। পুজোর এই বছরে আমরা একটা দিন অপেক্ষা করে থাকি, সাজগোজ যেরকম আছে সেরকম পুজোর কাজ সব কিছুতে আমাদের এখানে টাইম থাকে। নাম এবং পরিচয়? আমার নাম মনীষী তরফদার, আর আমি এবছর পুজোয় সাহেববাগানের এই মহিলা বৃন্দ দ্বারা পরিচালিত পুজোয় সাংস্কৃতিক সম্পাদক। সাংস্কৃতিক সম্পাদক। তো বলবো যে এবারে কী ধরনের প্রোগ্রাম করছে? প্রতিবারের মতো এবারও আমাদের সর্বোপরিভাবে পাড়ার সবার দ্বারা পরিচালিত, এবং সেখানে হয়তো আমি কিছুটা হলে সহযোগিতা করতে পারি, কিন্তু সবার সব রকমভাবে প্রচেষ্টায় আমরা শুধু ছোটো থেকে বড়, সেটা 8 থেকে 80 সবাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করি। এবং সেটা হয়তো আমাদের পঞ্চমীর দিন একটা উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়, এবং সপ্তমীর দিন, যেহেতু অষ্টমীর দিনটা অন্যান্য পুজো বাচ্চায় সবাই বেশি ব্যস্ত থাকে, এবং পঞ্চমী এবং সপ্তমী এই দুটো দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান। নমস্কার, আমি প্রসাদক। পুজোর মধ্যে কার্যত যে দুটো টাফেস্ট পদ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোষাধ্যক্ষ, কারণ এটাই হচ্ছে একমাত্র জায়গা যেটা ছাড়া হয়তো পুজোটা অসম্ভব। সেই জায়গাটার সামনে পুজোয় টাইম দেওয়া, আলটিমেটলি টাইম দেওয়ার পরে পুজোয় ঘুরতে যাওয়াটা হয় না, পুরোটাই পাড়ার মধ্যেই কেটে যায়। সবচেয়ে বড় কথা, এই পাড়াতে আমি বিয়ে হয়ে আসার পরে এই পাড়াতে যেভাবে আমরা যোগদান করি, তারপরে প্রথমত বাইরে যাওয়ার মতো আমাদের ইচ্ছাও থাকে না, কারণ এখানে এতটাই আনন্দ করে সব কিছু কাজকর্ম করা, সব কিছুই করি, শুধু কোষাধ্যক্ষের পদ নয়, তার মধ্যে ভোগের জন্য সবজি কাটাও করছি, আবার নাচ গানও করছি, আনন্দও করছি, সবই করছি। তো সেই ক্ষেত্রে বাইরে যাওয়ার প্রশ্নটা এখন আর আমাদের মাথায় আসে না, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না সেক্ষেত্রে। নমস্কার, আমি শিল্পী শর্মা, আমি সাহেববাগানের সম্মেলনী পুজো কমিটি চাঁদা সমন্বয়কারী পদে আছি। তো আমাদের এই যে পুজোটা, এই সাহেববাগানের, এটা আমাদের একটা সকলের একটা পরিবার। তো এটা মহিলা বৃন্দ দ্বারা পরিচালিত এই দুর্গা পুজোটা এটা করা হয়। তো এখানে হচ্ছে সবাই পরিবারের মতো, সবাই নিজস্ব মনে করে সবাই একত্রিত হয়ে আমরা এই পুজোটা করি। তো আমি চাইব সকলকে অনুরোধ, সবাই আমাদের পুজোতে সামিল হয়।